আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা জ্যামিতির একটা কোশ্চেন সলভ করব। সো এই কোশ্চেনটা উপরে লেখাই আছে, আমি আগে তোমাদেরকে কোশ্চেনটা পড়ে শোনাই। দেখো তো কোশ্চেন কি বলছে। ABCDEF একটি সুষম ষড়ভুজের বহিস্থবৃত্ত ও অন্তস্থবৃত্তের ক্ষেত্রফলের অন্তর পাই হলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত? এখানে আমাদের ইংলিশটাও দেওয়া আছে, কি বলছে? ইন এ রেগুলার হেক্সাগন ABCDEF, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়াস অফ দ্য সার্কামসার্কেল অ্যান্ড দ্য ইন সার্কেল ইজ পাই। ফাইন্ড দ্য এরিয়াস অফ দ্য রেগুলার হেক্সাগন। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মেইনলি চাইছে কি, এই যে রেগুলার হেক্সাগন বা ষড়ভুজ, এই ষড়ভুজের আমাদের ক্ষেত্রফলটা কত, এরিয়াটা কত, এটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে বলছে। সো এখানে ষড়ভুজ কোনটা? এই যে দেখতেই পাচ্ছ, 6টা সাইড বা 6টা বাহু আছে। এই যে ইয়েলো কালার দিয়ে যেটা, সেটা আমাদের কি হেক্সাগন বা ষড়ভুজ। আর এখানে 2টা সার্কেল আছে। একটা দেখো স্কাই ব্লু বা নীল কালার বা আকাশি কালার বলতে পারো তুমি। এই আকাশি কালার দিয়ে যেটা আমাদের ভিতরের দিকে, সেটা হলো আমাদের ইনস্ক্রাইব সার্কেল বা ইন সার্কেল, মানে ভিতরের দিকে। এটা হলো আমাদের এই যে অন্তস্থবৃত্ত। আর যেটা আমাদের অরেঞ্জ কালার দিয়ে আছে বাইরের দিকে, সেটা হলো আমাদের সার্কাম সার্কেল বা আমাদের বহির্বৃত্ত। সো এখানে আমাদের তার মানে 2টা রেডিয়াস আছে। আচ্ছা, সো এখানে কোশ্চেনে ফার্স্টে আমাদের যে প্রথম লাইনটা বলছে যে সুষম ষড়ভুজের বহিস্থবৃত্ত ও অন্তস্থবৃত্তের ক্ষেত্রফল, এটার অন্তর পাই। সো এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথটা সলভ করতে হবে। তো তোমরা ফার্স্টে নিজেরা একটু ট্রাই করো, নিজেরা ট্রাই করে দেখো যে তোমরা সলভ করতে পারো কিনা। যদি সলভ করতে না পারো, তখন তুমি সলিউশনটা দেখে নিও। তাহলে তোমরা ভিডিওটা পজ করে চিন্তা করো, আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি। ওকে, ফাইন। তাহলে এখানে এখন এই যে বৃত্তটা মানে সলভ করবো আমরা, বৃত্ত না বলতে আমাদের এখানে হেক্সাগনের এরিয়াটা বের করতে হবে। সো এইটা যে বের করব, বের করার জন্য আমাদের মাথায় আসলে কি আসে, মানে কিভাবে আমরা সলভ করতে পারি, এখানে কোনো তো একটা আইডিয়া লাগবে। তো এখন আমি জাস্ট এই ফিগারটা দেখে কিন্তু কোনোভাবেই বলতে পারতেছি না যে আমি এইভাবে সলভ করব। তার মানে ফিগারের মধ্যে আসলে এখানে দেখে কোনো কিছু কিন্তু বোঝার উপায় নেই। সো ফিগারে তার মানে কিছু একটা ড্র করতে হবে আমাদের। আচ্ছা, তো ড্রটা করবো কিভাবে আমরা? আচ্ছা, এখানে যেহেতু আমাদের ফার্স্টে বলছে যে 2টা যে আমাদের সার্কেল আছে বা বৃত্ত আছে, এদের ক্ষেত্রফলের ডিফারেন্স বা অন্তর। তো ক্ষেত্রফলটা বের করার জন্য কি লাগবে? রেডিয়াস লাগবে। সো আগে রেডিয়াসটা তুমি ফাইন্ড আউট করো। আচ্ছা, সো ও পয়েন্ট থেকে আমি মনে করো এখন বড় যে বৃত্তটা আছে অরেঞ্জ কালার দিয়ে, সেই বৃত্তটা রেডিয়াস নিতে চাইলে আমি কিন্তু চাইলে দেখো, আমি এখান থেকে এইটুকু নিলেও রেডিয়াস হবে, কোনো প্রবলেম নেই, আমি রেডিয়াস বলতে পারবো বড় বৃত্তের জন্য। আমি যদি এখান থেকে মনে করো এখানেও নেই, মনে করো আমি এখান থেকে এখানে নিলাম, সেটাও কিন্তু রেডিয়াস। কারণ 2টা জিনিসই মানে 2টা লাইনে কিন্তু আমাদের রেডিয়াস হচ্ছে। কিন্তু আমাদেরকে প্রপারলি একটা ওয়েতে যাইতে হবে। হ্যাঁ, তুমি 2টাই নিতে পারো, কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা যদি একটু সুন্দর করে করার চেষ্টা করি, মনে করো তুমি ও থেকে যে কোনো একটা পয়েন্ট তুমি অ্যাড করে দাও। এমনি একটা পয়েন্ট অ্যাড করার চেয়ে তুমি এখানে যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে ABCDEF, একটা পয়েন্ট সুন্দর করে অ্যাড করে দাও, তাহলে তো আরো দেখতে ভালো হয়। সো মনে করো আমি OC অ্যাড করে দিছি, তুমি অন্য কোনো কিছু অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই এখানে। সো এই যে OC অ্যাড করলাম, তাহলে OCটা কি? মনে করো রেডিয়াস R1। এটা কার রেডিয়াস? বহিস্থবৃত্ত বা বাইরের যে আমাদের সার্কেল আছে, সার্কাম সার্কেল, সেইটার রেডিয়াস, ঠিক আছে, ওইটা হলো R1। আচ্ছা, সিমিলারলি তুমি এখন কি করবা? ছোট বৃত্তটার রেডিয়াস নিবা। এখন ছোট বৃত্তটার রেডিয়াস তো আমি মন চাইলে মনে করো আমি এখানে অ্যাড করলাম, তাও কিন্তু রেডিয়াস, ছোট বৃত্তটার রেডিয়াস হচ্ছে। কিন্তু আমরা প্রপারলি ওয়েতে আগাবো। তাহলে আমি এখান থেকে মনে করো এই জায়গায় যদি আমি লাইনটা ড্র করে দেই, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের R2 বা এটা আমাদের ইনার সার্কেল বা ইনস্ক্রাইব সার্কেলের রেডিয়াস, মানে ব্যাসার্ধ। তো এখন এইভাবে যে আর্ট করলাম, এখন দেখতে সুন্দর হচ্ছে না? আসলে এটার একটা দরকার আছে, মানে সলভ করার একটা, মানে আমরা ভিতরের দিকে আগে গেছি। কিভাবে সেটা এখনই বুঝতে পারবা। আচ্ছা, এই যে R1 R2 আমরা পাইলাম, এই R1 R2-র কাজটা কি? এখন ক্ষেত্রফল বের করা, কারণ এখানে বলে দিছে কি, এই যে ক্ষেত্রফলের কথা বলছে, বা এখানে আমাদের বলে দিছে যে এরিয়াটার ডিফারেন্সটা হলো পাই। সো এটা তুমি নিয়ে নাও। তাহলে এখন আমাকে বলো তো কোনটা বড় হবে, R1 নাকি R2? দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের R1 ইজ গ্রেটার দ্যান R2। তাহলে আমাদের ক্ষেত্রফল কারটা বেশি হবে? R1 দিয়ে যে রেডিয়াস, এটার যে আমাদের ক্ষেত্রফল হবে πr²। ফর্মুলা কি? সার্কেলের πr²। তার মানে এটা বড়। সো আমাদের কোশ্চেন অনুযায়ী কি হবে? পাই আর এস R1² মাইনাস πr2² ইকুয়াল টু কি হবে? বলে দিছে পাই। দেখো 2টার এরিয়ার ডিফারেন্স, সেটা কি বলছে কোশ্চেনে? পাই বলছে। সো 2টা এরিয়া কি? একটা R1, একটা হলো R2, খালি πr² লিখে দিলেই হয়ে যাচ্ছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। এখান থেকে কি কমন নেওয়া যায়? পাই কমন নেওয়া যায়। সো এখান থেকে পাই কমন নিলে এখান থেকে R1² মাইনাস R2² ইকুয়াল টু, এখানেও পাই থাকে। সো এই পাই আর এই পাইটা ক্যান্সেল করে দাও, তাহলে কি থাকে লাস্টে? R1² মাইনাস R2² ইকুয়াল টু 1। সো এই জিনিসটা হলো আমাদের এখন মাথায় রাখতে হবে।
এই জিনিসটা এখন মনে করো আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এই জিনিসটা এখন মাথায় রাখবো। এখন কি করব? এখন এখানে কি করার আছে? দেখো, এখানে কিন্তু আমরা চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেছি যে এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, তাই না? আছে না? তাহলে এই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকেই আমাদের কাজ করতে হবে। কি কাজ করা যায়? আমরা তো জানি যে একটা সমকোণী ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব এখন। মানে সমকোণী ত্রিভুজের কথা মাথায় আসলেই পিথাগোরাস মাথায় আসা লাগবে। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা নাম দিই, মনে করো এটা পি পয়েন্ট। তাহলে ও সিপি, তাহলে ও সি পি, এই ওসিপি এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি বলতে পারি? পিথাগোরাস থিওরেম কি? ওসি স্কোয়ার ইকুয়াল টু কি বলতে পারি? বাকি দুটা সিপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। এখন এখানে কার কার ভ্যালু তোমার জানা আছে? দেখো তো কার কার ভ্যালু জানা আছে? ওসি ভ্যালু জানো? ওসি ভ্যালু হলো আমাদের আর1, তাহলে আর1 স্কোয়ার ইকুয়াল টু সিপি। সিপির ভ্যালু কত হবে? সিপির ভ্যালু তো জানি না, ওটা যেমন আছে তেমন থাক, সমস্যা নেই। প্লাস ওপি স্কোয়ার, ওপি কত হবে? আর2, তাহলে আর2 স্কোয়ার। এখন সবগুলোকে এক সাইডে আনো, তুমি এই পাশে সিপি স্কোয়ারটাকে রাখো, সিপি স্কোয়ারটাকে রাখো, আর1 স্কোয়ার কি হবে? আর1 স্কোয়ার, এটি পাশে আসলে মাইনাস হয়ে যাবে আর2 স্কোয়ার। এটা ভ্যালু কি জানা আছে? দেখো তো, এই আর1 স্কোয়ার মাইনাস আর2 স্কোয়ার, এটা ভ্যালু জানো? এই যে উপরে কিন্তু আমাদের লেখাই আছে, ইকুয়াল টু কত হবে? 1। তাহলে আমরা এখন বলতে পারি অতএব সিপি ইকুয়াল টু কি হবে? এই স্কোয়ারটা বেশি রুট হয়ে যাবে, √1 মানে জাস্ট 1। এই যে এটাও আমাদের মাথায় রাখতে হবে, সিপি ইকুয়াল টু কি? 1। তাহলে সিপি ইকুয়াল টু 1। এখন তুমি যদি এখানে আরেকটা কাজ করো, মনে করো তুমি ও থেকে ডি পয়েন্ট অ্যাড করে দিলা, ও থেকে তুমি ডি পয়েন্ট অ্যাড করে দিলা, তাহলে দেখো ও থেকে ডি পয়েন্ট অ্যাড করছো, এইটা ওসি যেমন আর1, ও থেকে ডি পয়েন্ট অ্যাড করলে এই পুরোটাও কি হবে? আর1 হবে না? আর2 কোনটা? আর2 হলো ও থেকে এই যে এই পয়েন্টটা, বা তুমি যদি বলো এই যে এই পয়েন্টটা পর্যন্ত হলো ও থেকে এই পয়েন্টটা পর্যন্ত হলো আর2। বাট আমি ডি পর্যন্ত যদি যাই, একদম ও থেকে ডি পর্যন্ত, তাহলে কি ওটা আমাদের সার্কাম সার্কেল বা কি বহিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, সেটা আর2, আর1, সেটা আর1। তাহলে এই লাইনটাও আমাদের আর1, এই লাইনটাও কিন্তু আমাদের আর1, দুটাই কিন্তু আমাদের আর1, ঠিক আছে? দুটাই আমাদের আর1। আচ্ছা, এই দুটো আর1। এখন এই যে এই লাইনটা, এই লাইনটা দেখো, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও আমাদের আছে, এই ট্রায়াঙ্গেলের বা ত্রিভুজের ক্ষেত্রেও আছে, আছে না? আছে। আবার এখানে কিন্তু 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, দুই পাশে দুটো অ্যাঙ্গেল সেম। তাহলে আমি দুটা সাইড সেম বলতে পারতেছি, একটা হলো এই সাইড, এই সাইড, একটা কি এটা হলো কমন, কমন একটা সাইড বা সাধারণ আমাদের বাহু, দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও। আর আমরা অ্যাঙ্গেলও বলতে পারতেছি সেম, কারণ দুটাতেই 90 ডিগ্রি আছে। তাহলে যেহেতু দুইটা সাইড, দুটা বাহু আর একটা অ্যাঙ্গেল বা কোণ সমান বলতে পারতেছি, তাহলে বলতে পারতেছি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সর্বসম। তাহলে সর্বসম হইলে আমাদের এই সিপি আর পিডি এই দুটার লেন্থ সেম হবে। তাহলে আমরা বলতে পারি সিপি ইকুয়াল টু পিডি, সিপি ইকুয়াল টু আমরা পিডি বলতে পারি। ঠিক আছে, আমি কিন্তু ওই কথাগুলো এখানে লিখলাম না যে কিভাবে ইকুয়াল হইলো, তুমি চাইলে লিখতে পারো, এখানে লিখে দিবা, যেভাবে লিখে দিবা যে ওসি, ওসি ইকুয়াল টু ওডি, আবার এখানে ওপি ইকুয়াল টু ওপি, মানে দুইটা ট্রায়াঙ্গেল জাস্ট একটু দেখবা কোনটা কোনটা ইকুয়াল হয়। আর একটা কি অ্যাঙ্গেল, এখানে কি ওপিসি, ওপিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল, আর এটা কি ওপিডি, ওপিডি। সো এখানে আমরা বলতেই পারতেছি যে ট্রায়াঙ্গেল ওসিপি, ওসিপি আর একটা কি ওপিডি, ওপিডি, এই দুটো ট্রায়াঙ্গেল কি সর্বসম, ঠিক আছে? এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে সিপি ইকুয়াল টু পিডি, সিপি ইকুয়াল টু পিডি। তো এইটার তো ভ্যালু জানি, সিপির ভ্যালু কত? 1, তাহলে পিডি ভ্যালু কত হবে? 1। খুব ইজি আর কি। আচ্ছা, এখন তোমার কি কাজ, মানে কি কাজ করার এখন? এখন তোমার দরকারটা হলো যে এই পুরো যে আমাদের হেক্সাগনটা আছে, ষড়ভুজ আছে, এটার ক্ষেত্রফলটা বের করা। আচ্ছা, তুমি জাস্ট এইটুকু ক্ষেত্রফল বের করতে পারবা? আচ্ছা, এইটুকু না, তুমি এক কাজ করো, এই পুরো সিডির ভ্যালুটা বলো তো কত হবে? এই পুরো সিডি ভ্যালুটা কত হবে বলো? অর্ধেক অর্ধেক করে দরকার নেই, আমরা ডিরেক্ট সলভ করবো। দেখো সিডি ভ্যালুটা কত হবে? সিডি ভ্যালুটা কি হবে? সিপি প্লাস পিডি, সিপি প্লাস পিডি
তাই না? তো সিভি ভ্যালু 1, পিডি ভ্যালু 1, তার মানে 2 আসতেছে, তাহলে সিডি ভ্যালুটা 2। তাহলে এখন যদি আমি বলি ট্রায়াঙ্গেল ও সি ডি, ও সি ডি, এইটার এরিয়াটা কত হবে? ও সি ডি, এই পুরোটার এরিয়াটা কত হবে বলতো? কত হবে? এখানে ও সি ডি এটাকে আমরা কি বলতে পারি? এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। এই ও সি ডি এটা কিন্তু একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। কিভাবে? দেখো, এখানে যদি আমরা প্রত্যেকটাই আমরা যদি কানেক্ট করে দিতাম, যদি মনে করো ও বি কানেক্ট করলাম, ও এ কানেক্ট, আচ্ছা ও এ কানেক্ট করলাম, মনে করো ও এফ কানেক্ট করলাম, তারপর ও এ, আরেকটা কি ওই, সো সবগুলো যদি কানেক্ট করি, দেখো তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা এরকম কয়টা ট্রায়াঙ্গেল পাচ্ছি? 1 2 3 4 5 6, আচ্ছা 6টা পাচ্ছি। দেখো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তো টোটালি আমরা 6টা ট্রায়াঙ্গেল পাচ্ছি, তাই না? তো এটা মিশিয়ে দিই, এখানে 6টা ট্রায়াঙ্গেল পাচ্ছি। সো 6টা ট্রায়াঙ্গেল, তাহলে এই প্রত্যেকটা এক একটা করে অ্যাঙ্গেল কত হবে? তাহলে আমরা জানি টোটাল অ্যাঙ্গেল হলো 360 ডিগ্রি, তাই না? সো এটাকে জাস্ট ভাগ দাও, 6, যেহেতু 6টা আমরা ট্রায়াঙ্গেল পাচ্ছি, 6 দিয়ে ভাগ করলে কত আছে? 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে। তাহলে আমাদের এইটুকু অ্যাঙ্গেলটা কত? এইটুকু অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। কত ডিগ্রি? এটা আমাদের 60 ডিগ্রি। ওকে, ফাইন। তাহলে বাকি দুটো অ্যাঙ্গেল কত হবে? এখন আমরা যেহেতু জানি যে এই লাইন আর এই লাইন দুটো কি রেডিয়াস, দুটাই সেম, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে ইকুয়াল ইকুয়াল সাইডের অপোজিট যে আমাদের অ্যাঙ্গেল থাকবে সেগুলো কি হবে? ইকুয়াল হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে? ইকুয়াল। তাহলে এইটা এক্স হলে এটাও এক্স। তাহলে আমরা জানি যে ত্রিভুজের একটা ট্রায়াঙ্গেলের টোটাল আমাদের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস এক্স প্লাস 60 ইকুয়াল টু 180। এই যে এক্স, এক্স আর এই যে 60, 180। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2x ইকুয়াল টু কি? এটা বসে গেলে 120 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কি আসবে? 60 ডিগ্রি। তার মানে প্রত্যেকটাই আমাদের কিন্তু 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ। সো এটা কিন্তু তুমি চোখের আন্দাজে দেখলে বুঝতে পারবা। এগুলো তোমাকে আসলে প্রমাণ করে দেখাতে হবে না, তুমি যদি বুঝতে পারো। আর কেন হচ্ছে এই জন্য আমি জাস্ট দেখাইলাম, আর কিছু না। তাহলে এটা যেহেতু আমাদের এখন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তো সেক্ষেত্রে এখন আমরা এটা ফর্মুলা কি বলবো? এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? √3/4 a², তাই না? সো ফর্মুলাটা জাস্ট বসাই দাও। √3/4, এ ভ্যালু কত? এ মানে একটা সাইডের যে আমাদের লেন্থ বা দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য। সো এর ভ্যালু কত হবে? এর ভ্যালু বের করছি আমরা কি? সিডি ভ্যালু 2, তাহলে 2a², 2a² মানে 4, তাহলে এই 4 ক্যান্সেল, থাকে শুধু √3। তাহলে জাস্ট দেখো, এই একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের এরিয়া কত আসতেছে? √3। এইরকম এই পুরো হেক্সাগন, এই পুরো যে হেক্সাগনটা আছে, দেখো এইগুলো কালার, তো এই পুরো হেক্সাগনের বাকি পার্ট গুলো কি হবে? √3। এটাও √3 হবে, এটাও √3 হবে, সবগুলো পার্ট কি হবে? √3 হবে, কারণ সবগুলো কিন্তু সেম, যেহেতু এটা একটা সুষম তোমার হেক্সাগন বা ষড়ভুজ। ঠিক আছে, রেগুলার হেক্সাগন বা সুষম ষড়ভুজ, তো সবগুলোই কিন্তু ইকুয়াল হবে। তো এখানে 6টা ট্রায়াঙ্গেল আছে বা ত্রিভুজ আছে ভিতরে, গুণে দেখো, এই যে 1 2 3 4 5 6, 6টা আমাদের এখানে ত্রিভুজ আছে। তাহলে আমাদের টোটাল এরিয়া বের করতে গেলে কি হচ্ছে? এরিয়া ইকুয়াল টু হচ্ছে হলো 6 ইন্টু একটা করে ট্রায়াঙ্গেলের এরিয়া √3। তাহলে টোটাল এরিয়া হচ্ছে আমাদের 6√3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6√3, এটাই অ্যান্সার। আশা করি সবটা বুঝতে পারছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।